ভাত খেতে ভালো লাগছে না, এক বাটি ময়দা দিয়ে বানিয়ে নিন পুরো পরিবারের জন্য তেল ছাড়া হেলদি একটি টিফিন রেসিপি। তো এখানে নিয়েছি এক বাটি ময়দা, একটা ডিম, চিনি, সুজি, ধনেপাতা, গোলমরিচ একটু গুঁড়ো করে রেখেছি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, বিনস, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আরও অন্য অন্য উপকরণও আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। তো এবার আমি কি করি দেখুন এখানে নিয়েছি এক বাটি ময়দা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো চিনি। যারা মিষ্টিটা না খান এখানে চিনি না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। দিয়ে দেব 3 টিস্পুন মতো সুজি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। এখানে আমি ময়দা দিয়ে করছি, যারা ময়দা না খেতে চান তারা কিন্তু আটা দিয়েও এই টিফিনটা করে নিতে পারেন। এই টিফিনটা আপনারা রাতেও কিন্তু ভাতের পরিবর্তে খেতে পারেন। তো এরকমভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো ব্যাটারটা রেডি করে নিয়ে ফিরে আসছি। দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর এরকম ঘনত্ব রেখেছি। এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে, কেননা এখানে সুজি দেওয়া আছে। তো এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রাখবো। দেখুন তেল ছাড়া টিফিনের জন্য এখানে একটা আমি কড়া বসিয়েছি, আর কড়াটা গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব অল্প একটু জল, আর দেব দেখুন যে বিনসটা আমি কুচি করে রেখেছি, বিনসটা দেব। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, কেননা ব্যাটারের মধ্যে আমার লবণ দেওয়া আছে। দিয়ে দেব গাজর, দিয়ে দেব ক্যাপসিকাম। তো এখানে আপনারা চাইলে কিন্তু একটা আলু ব্যবহার করতে পারেন। তো দিয়ে এটা আমি লো ফ্লেমে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। দেখুন 5 মিনিট আমি লো ফ্লেমে ভাপিয়ে নিয়েছি, আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, দিয়ে আরও 2 মিনিট মতো লো ফ্লেম করে ভাপিয়ে নেব। দেখুন আরও 2 মিনিট আমি ভাপিয়ে নিয়েছি, আর জলটা দেখুন একদম কিন্তু এইভাবে শুকিয়ে নিতে হবে। তো এখানে যারা তেল খেতে চান তারা কিন্তু এই সবজিগুলো তেল দিয়েও ভেজে নিতে পারেন বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর দেখুন বাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো প্রয়োজন হলে আমি এখানে আর একটু জলও কিন্তু ব্যবহার করব। তার মধ্যে আমি দেখুন সবজিটা আমি রেডি করে নিয়ে এসেছি। এখানে কিন্তু কাঁচা সবজি দেবেন না, তাহলে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে। আর দিয়ে দেব একটা ডিম, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি। আর এখানে যেহেতু ডিম ব্যবহার করছি 1 থেকে 2 ফোঁটা মতো দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি। তো দেখুন ঘনত্বটা কিন্তু এমন থাকবে। দেখুন এখানে একটা তাওয়া বসিয়েছি, আর তাওয়াটা গরম হয়ে এসেছে। তো আমি এখানে বলেছি তেল ছাড়া টিফিন,
তো এই তাওয়াতে আমি একদম সামান্য পরিমাণে তেল দেব, দিয়ে একটা টিস্যু দিয়ে মুছে নেব। এখানে কিন্তু আর তেল আমি ব্যবহার করব না, যেহেতু প্রথম তাওয়াতে ব্যাটারটা দিলে তলায় ধরে যেতে পারে বা লেগে যেতে পারে, তার জন্য একটু তেল এরকমভাবে ব্রাশ করে মুছে নিলাম। এবার দেখুন যে ব্যাটারটা আমি রেডি করেছি, ব্যাটারটা একটা হাতায় করে দিয়ে দেব আর এইভাবে পাতিয়ে নেব। তবে কি গ্যাসের জোরটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবো। আপনাদের যেমন সাইজ পছন্দ তেমন সাইজ করবেন, আমি একটু মিডিয়াম সাইজ করব। এইভাবে হাতা দিয়ে গোল গোল করে পাতিয়ে নেব। যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো হবে। তো লো ফ্লেম করে হতে দেব। দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি উল্টে দেব, তবে কি অবশ্যই কিন্তু লো ফ্লেম করেই করতে হবে। দেখুন কত সুন্দর সহজভাবে উঠে গেল। তো আর এক পিঠ আমি হতে দেব। দেখুন এটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর আর খুব হেলদি টিফিন কিন্তু। দেখুন আবার একটা আপনাদেরকে করে দেখাই। দেখুন এখানে কিন্তু একদমই তেল আর ব্যবহার করব না, শুধু একটু টিস্যু দিয়ে মুছে নিতে হবে। আর যতবার দেব ততবার কিন্তু ব্যাটারটা হাতা দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। যত পাতলা হবে তত কিন্তু খেতে ভালো হবে। এইভাবে হাতা দিয়ে গোল গোল করে পাতিয়ে নেব। দেখুন এটাও কিন্তু হয়ে এসেছে। আর দেখুন কত সহজে উঠে যাবে, কোনো কিন্তু তেল না ব্যবহার করেই কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো এটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন তেল ছাড়া ময়দার টিফিন আমি রেডি করে নিয়েছি। তবে কি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো আমি এটা সসের সঙ্গে পরিবেশন করব। দেখুন যে কোনো বাচ্চাদের যদি এইভাবে রোল করে দেন তারা কিন্তু খুব সন্তুষ্ট হয়ে খেয়ে নেবে। তো আমি এটা ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করে নিতে পারেন। তো এটা আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে কোনো ঝাল আচার বা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখুন তো আপনারা বাড়িতে এই হেলদি টিফিন তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।